আসসালামু আলাইকুম। আমি আফরোজা রেনিজ বরিশাল থেকে বলছি। তাসিনস মম চ্যানেলে আপনাদের নতুন একটি ভিডিও দেখার জন্য স্বাগত জানাই। আজকের ভিডিওটাও আমার গ্রাম থেকে শুরু হয়েছে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওতে সকালের নাস্তা থাকছে, নতুন চালের খুদ হয়, সেই খুদের ভাত নারিকেল দিয়ে আমাদের গ্রামে এভাবে রান্না করে খায়, অনেক মজা লাগে আমাদের কাছে। আপনাদের কেমন লাগে, কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন এবং এগুলো কখনো খাইছেন কিনা আমাকে জানাতে পারেন। এরপরে গত পর্বের যে ভিডিওটিতে দেখেছিলেন আমাকে এই সিম পারছি, সেগুলো এনে এখানে কেটে নিচ্ছি। গত ভিডিওটা বড় হওয়ার কারণে আপনাদের দেখাতে পারিনি, তাই আজকে একটু দেখিয়ে দিলাম। তারপরে আমার ছোট ভাই বাজারে গিয়েছিল, সেখান থেকে কতগুলো মাছ নিয়ে আসছে আমাদের জন্য। সবাই মিলে সে মাছগুলো কাটতেছি। এই যে দেখেন, এত মাছ, দেখতে এখানে ছোট দেখায় কিন্তু অনেক বড় মাছগুলো ছিল। এরপরে রান্না করতেছি। গ্রামের বাড়ির রান্না তো বেশিরভাগই মাটির চুলায় হয়, আপনারা সবাই জানেন। তো আমার সেইভাবে দেখানো হয়নি, আমি বেশিরভাগ রান্নাঘরে আসি না। আমার মা এবং ভাইয়ের বই রান্না বান্না করে, আমি সেদিন পাশে বসেছিলাম, তাই একটু ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরলাম। মাটির চুলায় রান্নার কারণে হাঁড়ি পাতিলগুলো কালো হয়, বিশেষ করে ওই জন্য আমার ভিডিও করা হয়নি। আর এই যে দেখেন, এত এত টাকা নিয়ে চলে যাব আজকে স্বপ্নের জিনিস বানাতে বা স্বপ্নের কিছু কেনাকাটা করতে, যাই বলেন। এই যে জিনিসগুলো দেখছেন, কানের দুল, গলার নেকলেস, এটা আমার বিয়েতে আমার বাবা মা দিয়েছিল। তো সেগুলো অনেক বয়স হয়ে গিয়েছে, এখন ভেঙে যাচ্ছে বারবার, তাই ভেঙে একটু নতুন করে বানাতে চলে আসলাম স্বর্ণকারের দোকানে। এখানে আসার পরে অনেক সময় আমার পার হয়ে গেছে, কারণ আমার কাছে বসে স্বর্ণগুলো ভেঙে আমাকে দেখিয়েছে গলিয়ে যে কতটুকু থাকে। যেহেতু এখন স্বর্ণের অনেক দাম, তাই বানাবো কি না, সে ওই জন্য আমাকে পাশে বসে এই কাজটা সেরে নিয়েছিল। এটা ছিল স্বর্ণকারের বাসার ছাদে, ওখানে আমি বসেছিলাম। আমার ছেলে আবার একটু ভিডিও করলো, তা ওই ভিডিওটার ভিতরেই ছিল, তাই দেখিয়ে দিলাম। এরপরে আমরা যখন ওখান থেকে আসতেছিলাম, শহরের থানা শহর ওটা ছিল, ওর পাশেই আমাদের জমি রাখা হয়েছে। এখানে এটা নিজেদের নামের জমি, আমার বরের নিজের নামের জমি রেখেছে। তার জীবনের প্রথম এই তার নামে জমি রাখা। অবশ্যই অনেক স্বপ্ন, আশা, শখ এটার ভিতরে আছে। যদিও অনেক বেশি শহরের না এবং অনেক টাকার জমিও না, তবে যেতটুকু রেখেছে আলহামদুলিল্লাহ তার নিজের মনের মতো হয়েছে। নিজের জমি, নিজের টাকা, সে একটু দেখতেছে ঘুরে তার কিভাবে এখানে থাকবে, কোথায় ঘর করবে, কোথায় মার্কেট করবে কিনা, পুকুর রাখবে কিনা, তা প্ল্যানিং করতেছে। ওই যে দেখেন সাদা বিল্ডিং দেখা যায়, ওটা হচ্ছে এখানে হাই স্কুল এবং কলেজ। এখানে পাশেই অনেক বাজারে অনেক দোকান আছে, আপনার চাহিদা মতো যা কিছু দরকার এখানে পাওয়া যাবে। যদিও এটা আপনার পৌরসভার বাহিরে আছে, কিন্তু মাশাআল্লাহ এখানে একদম শহরই বলা যায়। পাশেই অনেক দোকানপাট আছে এবং গ্রামীণ কিছু পরিবেশ আছে। এখানে জমিটা একজনের লিসে দেওয়া, এটা বাড়ি বলা যায়, জমি না শুধু। আপনার চারপাশে আট বেঁধে এবং কিছুটা ওয়াল করা আছে। পুকুরের একটা পুকুর আছে, এই যে এখানে মাছ চাষ করা হয়। তারপরে একজনের কাছে এখন বর্তমানে লিচে দেওয়া আছে, উনি এখানে সবজি, মাছ, এই যে কলা গাছ সব উনি চাষ করেছেন। এরপরে যখন ওনার থাকবে না, অবশ্য ওই গাছ কিছুই কেটে নেবে না, পুকুরের মাছগুলো সে ধরে নিয়ে যাবে। এরপর আমরা আমাদের মতো করে চাষ করবো ইনশাআল্লাহ। একটা বাড়ি করার জন্য অনেকের কোনো ব্যাপার হয় না, আবার অনেকের কাছে দিনের পর দিন চলে যায়, অনেক পরিশ্রম করে কিছু একটা একটা করে টাকা জমিয়ে নিজের শখ বিসর্জন দিয়ে তারপরে একটু থাকার জন্য জমি কেনে সেখানে বাড়ি করে।
জানি না আল্লাহ আমাদের কপালে কি রেখেছেন, যদি আল্লাহ ভাগ্য ভালো রাখে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বেঁচে থাকলে অবশ্যই আপনারা দেখতে পারবেন এখানে কীভাবে বাড়ি করি বা ঘর করি। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার ছেলে ভিডিও করছে, তাই কাঁপতেছে হাতে, ছোট মানুষ তো হাঁটতেছে ভালোভাবে হচ্ছিল না। এখানে এই যে সামনে আসতেছে, এটা হচ্ছে পাকা রাস্তা। এখানে একটা গাড়ি গিয়েছিল, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। ওই যে একটা লোক দেখা যাচ্ছে, ওখানে ওই পাকা রাস্তা, উত্তর দক্ষিণে এই রাস্তাটা গিয়েছে। রাস্তার পশ্চিম পাশে এই জমিটা। এখানে কিছুদিনের মধ্যে হয়তো অনেক বাড়িঘর হয়ে যাবে। দেখা গেছে রাস্তাটা যদি একটু চওড়া হয়, তার জন্য কিছুটা জমি পাশে রেখে তারপরে এই যে প্রাচীরের মতো দেওয়া হয়েছে একটু করে। এখানে সব ধরনের সবজি গাছ আছে। তারপর পাশাপাশি আপনার ওই যে শাক চাষ করছে, বড় গাছ আছে, কাঠের গাছও আছে। এই যে পাশের রাস্তা, এই যে গাছগুলো, এগুলো কিছুটা সরকারি এবং কিছুটা এই যে জমির মধ্যে আছে। প্রতিটা কলা গাছে কলা ধরছে, মাশাআল্লাহ কি সুন্দর দেখেন, বিশাল এক বাড়ি। এখানে মোট 19 শতক জমি আছে, পুকুর এবং এই যে বাড়ি মিলিয়ে। আলহামদুলিল্লাহ, এটাই আমার কাছে অনেক কিছু। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, এটাই সুন্দর করে বাড়ি করার ইচ্ছা আছে। সবাই দোয়া করবেন। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। ওখান থেকে চলে আসছি, তারপরে যে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। এখানে মন খারাপ ছিল, সেইভাবে তেমন ভিডিও করা হয়নি। আর ওই দিনই ওখান থেকে চলে আসছিলাম। এইরকম একটা নদী, এপার ওপার বাবার বাড়ি, এপার শ্বশুর বাড়ি। নদীর মাঝখানে আবার পড়ছে চর। এই যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে প্রায়। চরের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর পাখি, বক। আজকের ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এরকমের আরও সুন্দর সুন্দর ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।